হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা সমবাহু ত্রিভুজের বিস্তারিত আলোচনা করব। আসুন প্রথমেই চিত্রের দিকে লক্ষ্য করা যাক। এই যে চিত্রটি দেখতে পাচ্ছেন, তিনটি রেখাংশ দ্বারা যে চিত্র তৈরি হয়েছে এটি মূলত সমবাহু ত্রিভুজ গঠিত হয়েছে। এই তিনটি রেখাংশের দৈর্ঘ্য এক ও অভিন্ন, একই দৈর্ঘ্যের। এই তিনটি রেখাংশ দ্বারা গঠিত ত্রিভুজের প্রত্যেকটি রেখাংশকে ত্রিভুজ গঠিত হওয়ার পরে আমরা বাহু বলবো। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এক ও অভিন্ন বোঝাতে এ মিটার এ মিটার এ মিটার স্মল এ দ্বারা বোঝানো হয়েছে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু একই দৈর্ঘ্যের, পরস্পর সমান হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাহু এই বাহু এই বাহু, প্রতিটি বাহুই পরস্পর সমান। আবার সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ পরস্পর সমান হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ সমান হয়, যেটি আমি বৈশিষ্ট্যের পাশে লিখে রেখেছি, একটু পরেই আসছি। এই যে লিখে রেখেছি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু, এবি বাহু সমান বিসি বাহু, এই যে বিসি বাহু, আবার সিএ সিএ বাহু সমান বিসি বাহু সমান সিএ সমান এ মিটার। প্রত্যেকটি বাহু একই দৈর্ঘ্যে বুঝাতে আমি এ মিটার দিয়ে বুঝিয়েছি। আবার প্রত্যেকটি কোণ এ কোণ এ কোণ বি কোণ সি কোণ, প্রত্যেকটি কোণ এ কোণ সমান বি কোণ সমান সি কোণ সমান, প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি করে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ সমান হয়। আসুন আমরা বৈশিষ্ট্য দেখি। সমবাহু ত্রিভুজের প্রথম বৈশিষ্ট্য হবে তিনটি বাহু ও তিনটি কোণ পরস্পর সমান হয়। প্রতিটি কোণের পরিমাপ 60 ডিগ্রি করে হয়। প্রতিটি কোণ পরস্পর সমান হয়, আবার 60 ডিগ্রি করে হয়। এগুলো হচ্ছে সমবাহু ত্রিভুজের সাধারণ বৈশিষ্ট্য। সমবাহু ত্রিভুজের পরিসীমা 3a মিটার হিসাবেও প্রকাশ করা যায়, সেমিতে সাধারণত প্রকাশ করা হয়। আমি সেমি লিখে রেখেছি, এখানে ব্র্যাকেটের পাশে লিখে রেখেছি তিনটি বাহুর যোগফল, অর্থাৎ তিনটি বাহুর যোগফল হবে, তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফল হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা। এই তিনটি বাহু এ যোগ আবার এ যোগ তিনটি এ যোগ করার ফলে সমান হবে 3a। ফলাফল হবে 3a, যেটি আমি সরাসরি লিখে রেখেছি। এই সূত্রই হবে। আবার এইভাবে আমরা বলতে পারি একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ একে 3 দ্বারা গুণ করে 3 গুণন এ সমান 3a হবে, যেটি সরাসরি লিখে রেখেছি। এর জন্য আমি দীর্ঘ করতে এই ব্যাখ্যা লিখিনি, আপনাদেরকে সরাসরি লিখে রেখেছি 3a। সমবাহু ত্রিভুজের পরিসীমা 3a, অর্থাৎ তিনটি বাহুর যোগফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কোয়ার, অর্থাৎ একটি বাহুকে আমরা বর্গ করব। পাশাপাশি এইগুলা ক্যালকুলেশন করলেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। ব্র্যাকেটে লিখে রেখেছি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ হলে, অর্থাৎ এ যখন এ দ্বারা বুঝিয়েছি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক অভিন্ন, এ দ্বারা প্রকাশ করা হবে যেহেতু দৈর্ঘ্য একই থাকবে। সমবাহু ত্রিভুজের মধ্যমাগুলো পরস্পর সমান হয়। আমরা সমবাহু ত্রিভুজের মধ্যমা পরস্পর সমান হবে যেটা লিখে রেখেছি। মধ্যমা হচ্ছে কোণের শীর্ষবিন্দু, অর্থাৎ যে বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে ওই দুটি বাহুর, অর্থাৎ ওই কোণের বিপরীত পাশের যে বাহুটি রয়েছে সেই বাহুর ঠিক মধ্যখানের মধ্যবিন্দু থেকে এই কোণের শীর্ষবিন্দু পর্যন্ত যোগ করলে যে রেখাংশ পাওয়া যাবে এটি মূলত মধ্যমা। আবার এই কোণের শীর্ষবিন্দু থেকে এই বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে রেখাংশ পাওয়া যাবে সেটি মূলত মধ্যমা। আবার এই কোণ থেকে এই বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যোগ করলে যেটি পাওয়া যাবে সেটিও মধ্যমা, অর্থাৎ তিনটি মধ্যমা হবে। তিনটি মধ্যমাই পরস্পর সমান হবে সমবাহু ত্রিভুজের। সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর মধ্যবিন্দু থেকে এর অভ্যন্তরে আরেকটি ত্রিভুজ যদি অঙ্কন করি সেটিও সমবাহু ত্রিভুজ হবে। এতক্ষণ চেষ্টা করলাম সমবাহু ত্রিভুজে
বিস্তারিত আলোচনা করার। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য এবং ভিডিওটি পুরোটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এ পর্যন্তই।